পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার, পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। দিদি, ইনি হচ্ছেন আমাদের গ্রেট হাসান ভাই। সালাম। উনি তোমার বন্ধু? হ্যাঁ, আমার বন্ধু জ্যোতি। উনি থাকবেন এখানে? বলা নাই কওয়া নাই, একটা মাইয়ের বাসায় এসে হাজির হইলা। তোমার ভাবি যদি জানতে পারে অবস্থাটা কি দাঁড়াবে তুমি একবার চিন্তা করে দেখছো তুমি? হাসান ভাই, ভাবি জানলে কিচ্ছু হবে না। ভাবি জ্যোতি সম্পর্কে জানে। মানে কি? আসা যাবো না ভাই, থাকা যাবো না এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে হাসান ভাই, লাগবে না আশ্রয়। আমি যেতেছি, আর কোনো সময় আমি আপনার মুখও দেখবো না। আরে রাগ করো বেশি ভালো পারো মেয়ে তুমি। তুমি আমার অবস্থাটা তুমি বুঝতে চেষ্টা করবো না তুমি মেয়া? কি তুমি কি ভাই? আবার কি হাসলো? আচ্ছা আমি আমি দরজা খুলতেছি, দেখো তো চাইল চাইল কোথায়, হ্যাঁ খুঁজে দেখো তুমি। হ্যাঁ ঠিক আছে, আমি খুঁজছি। হ্যাঁ বসে বসে। হাই হাসান ভাই, কি অবস্থা? সারাদিন কেমন কাটলো? হ্যাঁ ভালো স্যার। তাসমি পরিচয় করে দিই, ও হচ্ছে সাফকাত। সাফকাত, হ্যাঁ ওনার বন্ধু জ্যোতি। জ্যোতি জ্যোতি। হাই, আপনার পরিচয়টা তো পেলাম না। আমি পরিচয়টা দিচ্ছি, হচ্ছে তাসমি আমার কাজিন, কানাডা থেকে এসেছে। কানাডা। ও হ্যালো, নাইস মিটিং ইউ। নাইস টু মিটিং ইউ টু। হাসান ভাই, আমি একটু শাওয়ার নেই। আপনারা গল্প করেন, আমি পরে এসে জয়েন করছি। হ্যাঁ যাও যাও যাও। হাসান ভাই, আমার সঙ্গে আসুন তো। কেন কি? ওই যে পোলাওয়ের চাল বের করে রেখে আসলাম, ওগুলো ধুইতে হবে, রান্না করতে হবে। আসুন। ও ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। এই ছিল আপনার অবস্থা। আপনি একা একা একটা লোক, এরকম একটা বাসায়, এরকম একটা মেয়ে, এরকম একটা সুন্দরী একটা মেয়েকে আপনি একা একা থাকতেছেন, এই জিনিসটা ভাবি জানেন? তোমার ভাবি জানলে কোনো অসুবিধা নাই, ও তোমার কাজিন। কেমন কাজিন? ফার্স্ট কাজিন? না না, একটু লতা পাতা করা আর কি, লতা পাতানো। ঠিক আছে, আমিও খবরটা একটু লতা পাতা করে ভাবির জানাই যাচ্ছি। ভাবির নাম্বার তো আমার কাছে আছে, তাই না? আচ্ছা এই সাফকাত, আচ্ছা তুমি আমার পিছনে এরকম লাগছো কেন ভাই? আমি তোমার কি ক্ষতি করছি বলো তো? কি ক্ষতি মানে? এরকম একটা বিপদ, একটা মেরে নিয়ে আমি কোথাও থাকার জায়গায় পাইতেছি না, এরকম মহা বিপদে আপনি আপনার বাসায় আশ্রয় দিতেছেন, এর চেয়ে বড় ক্ষতি আর কি হইতে পারে? তুমি না বেশি করতেছো। তোমরা সবাই মিলে যদি এরকম আমার পিছনে লাগো, তাহলে তো ভাই আমার অবস্থা কেরোসিন হয়ে যাবে ভাই। কি তোমাদের অসুবিধাটা কোথায়? আমি তোমাদের কাছে মাপ চাইতেছি ভাই, আমার মাফ করে দাও, আমার পিছনে লাগো না ভাই প্লিজ। কোনো মাপ চাওয়া লাগবে না, একটা চুক্তিতে আসেন। কিসের চুক্তি? এমন কোনো চুক্তি যেন আমাদের দুইজনেরই সবগুলো রক্ষা পায়। আমি তোমার কথা কিন্তু ভাই কিছুই বুঝতে পারতেছি না, তুমি কিছু মনে করো, একটু ঝাইরা কাছো তো ভাই তুমি। এই যে আপনার এই যে লতাপাতা কাজিন, কি যেন নাম বলেন? তাসমি। হ্যাঁ, তাসমি এবং আমার বান্ধবী জ্যোতি, এই দুজনে আপনি এক রুমে থাকার ব্যবস্থা করে দেন। তো তো কি, এক রুমে একটা মেয়ে থাকলে আপনি একটা পুরুষ মানুষ গিয়ে আসলে যে নানা রকম ঝামেলা, যে কোনো ঝামেলা করতে পারেন, মানুষ সন্দেহ করতে পারে। কিন্তু এক রুমে যদি দুইটা মেয়ে থাকে, আপনি কি তো কোনো ঝামেলা করতে পারবেন না। ভাবিও জ্যোতি নিয়ে বা তাসমিনী নিয়ে বা আপনার নিয়ে বা আমার নিয়ে কারণে কোনো সন্দেহ করতে পারবে না। আরে তুমি তো ভালো একটা কথা বলছো সাফকাত, এই জিনিসটা তো আমার মাথায় আসেই নাই। ভাবতে তো মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু একটা লাগবে, আপনার কি সেটা আছে? থ্যাংক ইউ সাফকাত, তুমি না এই যাত্রা একেবারে আমরা বাঁচাই দিলা। কোথায় তোমার বন্ধু, কিসের নাম? বাইরে জ্যোতি কোথায়? তাহলে ওকে নিয়ে কাশ্মীর চলো।
এভাবে ঘন ঘন সিগারেটে টান দিস না। ঠোঁটের কোণে ঝলকে ওঠা আগুন দেখলে মনে হয় মানুষের মনে গাঢ় গভীর কোনো দুঃখ। সাফকাতটা অনেকদিন দেখি না রে, কেমন আছে কে জানে। ওর ছাড়া মাল খেতে ভালো লাগে না। আমার দিয়ে দে। সাফকাতটা কই, কেমন আছে কে জানে। ভালো নাই, টেনশনে আছে। কেন? ওই যে তার একটা ভালোবাসা আছে না, জ্যোতি, তার নাকি তার হাজবেন্ড মারধর করে ভাগাই দিছে। সে সাফকাতের বাসায় এসে উঠছে। তাই নাকি? জানতাম না তো। তুই জানবি কেমনে রে? তুই তো সারাক্ষণ শুধু নিজের ধান্দায় থাকস, খালি মায়া লোক নিয়ে ফিটিং ফাটিং করিস, ধান্দাবাজ। তো দুজনে বিয়ে করে ফেলাইলেই পারে। অত সোজা না। আগের হাজবেন্ডের সাথে জ্যোতির এখনো ডিভোর্স হয় নাই। ডিভোর্স না হয়ে যদি সাফকাতরে বিয়ে করে, তাহলে সাফকাতরে পুলিশ ধরে নিয়ে যাবে। এই বিয়ে ব্যাপারটাই খুব অদ্ভুত না রে। আচ্ছা, মানুষ বিয়ে কেন করে বলতে পারিস? এক দেশ থেকে আরেক দেশে যাইতে ভিসা কেন লাগে বলতে পারিস? মানে কি? ধর, আমি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাব। হ্যাঁ, অস্ট্রেলিয়া যাব, বেড়াবো, ঘুরবো, কিন্তু কেমনে যাব? যাইতে হইলে আমার ভিসা লাগবে। ভিসা ছাড়া আমার যেতে দিবে? তো বিয়ে শাদী হইলো এরকম একটা ব্যাপার। তো এই দুটো জিনিস এক হলো কেমনে? এক হইলো কেমনে? হ্যাঁ, এই ধর, এইটা হইলো আমার নারী। তুই এটারে দেখতে পারবি, কিন্তু আমার থেকে নিতে পারবি না। নিতে হইলে তোর ভিসা লাগবে। আমি তোরে ভিসা দিব না। সারা তোর ভিসার ক্যাতা বুড়ি। আমি জানতাম তুই এরকম একটা কথা বলবি। তুই শালা এরকমই, তোর শুধু অন্যের বোর দিকে নজর। আবার এই কথা তুললি? তুমি করতে পারবা, আমি বলতে পারবো না। তুমি করবা, সমস্যা নাই, আমি বললে সমস্যা। আমি গেলাম না। কুত্তা তুই। না, আমি চোর বা চোর না, ভূত প্রেত বা লম্পট না, পচা। না, সামান্য একটা মানুষ। আমি ফিরে যেতে চাই নিজের ঘরে। পচা। তোকে আমি সুমনের বাসায় যেতে দেব না। তুই থাকবি আমার সাথে। ভুল পথে যাই না আমি। পথ ভুল হয়নি তোর। তোর ঘরের ঠান্ডা চাবিটা আমার পকেটে। তুই গিয়ে দরজার সামনে দাঁড়াবি, তালা খুলবি, তারপর ঢুকে যাবি নিজের ঘরে। আমি সুমনের বাসায় যাব। আয়নায় নিজের মুখটা একবার চিনে নিয়ে বারান্দা পেরিয়ে ঢুকবো ঘরে।
আমার এই মুসিবত থেকে বাঁচাতো ভাই কি হয়েছে? আরে ভাই এই মেয়ে আমার প্রত্যেকদিন সকালে এক্সারসাইজ করার জন্য পার্কে নিয়ে যেতেছে আমি কি আমার ইন্টেলিজেন্ট বাড়ানোর কোনো দরকার নেই ভাই আমি পারবো না ভাই আমার বয়স হয়েছে ভাই আমি যাও ভাই প্লিজ, এটা আপনার প্রবলেম, আপনি সমাধান প্লিজ। হাসান ভাই কি হলো তাসমি তুমি এরকম করে চিৎকার করতেছো কেন কি পাশে কি ডাকাতি ফাঁকাতি পড়ছে নাকি ভাই কি শুনুন হাসান ভাই, এখন আমাদেরকে পার্কে যেতে হবে। আজকে আপনাকে অনেক বেশি বেশি দৌড়াতে হবে। কেন আজকে অনেক বেশি বেশি দৌড়তে হবে কেন আজকে কি প্রবলেমটা কোথায় তোমার কারণ আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারে কাজ কম থাকে, আপনার ক্যালোরি অনেক কম খরচ হবে, আর দৌড়ায় আপনাকে অনেক বেশি বেশি ক্যালোরি খরচ করতে হবে এখন। রাইট একদম ঠিক কথা বলছো আজকে শুক্রবার না আজকে তো জুম্মার নামাজের দিন আজকের পুরাটা দিন হচ্ছে আল্লাহর দিন আজকে আমি সারা দিন নামাজ পড়বো জুম্মার নামাজ পড়বো কোরআন হাদিস পড়বো আমি কোনো এক্সারসাইজ আমি শুক্রবারে করি না কি কথা আমি কি নামাজ পড়ি না ভাই শুক্রবারে তুমি কও ভাই কি জোরে কও তুমি মিয়া কি সিরিয়াসলি বলো তুমি দেখছো ভাই আমি কি হাসান ভাই এক্সারসাইজ। হাসান ভাই বিভা সুমন ওঠেনি কোন থেকে এত গরম পড়েছে না দীপা আচ্ছা তোমার সমস্যাটা কি আমার সাথে শেয়ার করা যায় শেয়ার করলেও আপনি বুঝবেন না। তুমি বলেই দেখো ধরেন একটা মানুষ, না না একটা মানুষ কেন, যে কোনো মানুষেরই ধারণা সে নিজে একজন খুব ভালো মানুষ, সেটাই মনে করে না? তা তো মনে করবেই, সেটা যদি মনে না করতো তাহলে তো বেঁচে থাকাটা কঠিন হয়ে যেত। এক্স্যাক্টলি। আমার নিজের প্রতি নিজের যে বিশ্বাস, সেই বিশ্বাসের পুরোটা জুড়ে ছিল এই বিশ্বাস। কিন্তু আপনি সেদিন আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমি আসলে কতটা খারাপ একজন মানুষ। মানে ব্যাপারটা কি আসলে আমি তোমাকে কিন্তু ওরকম কিছু বলতে চাইনি, মানে এটা মানে ভুল ভাবছো তুমি। মানুষের সব ব্যাপারে ভুল করতে পারে, কিন্তু ভুল ভাঙার ব্যাপারে কোনো ভুল করতে পারে না। নিজের মধ্যে নিজেকে ভালোবাসার যে ব্যাপারটা, সেটা আমার মধ্যে এত বড় একটা জায়গা জুড়ে ছিল, তো নিজেকে আমি পাগলের মতো ভালোবাসতাম। কিন্তু সেদিন আপনার সাথে কথা বলার পর থেকে নিজেকে আর আমি ভালোবাসতে পারছি না, খুব তুচ্ছ মনে হচ্ছে নিজেকে।
তুমি তুমি এরকম করে ভেবো না। আমি সরি, আমি এটা মিন করিনি। না না, আপনি কেন সরি হবেন? আমি তো আসলেই একজন খারাপ মানুষ। আমার হাজব্যান্ড এক্সিস্টিং থাকতে আমি অন্য পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ি। এই ব্যাপারটা আসলে আমাকে এতদিন চোখে আঙুল দিয়ে কেউ দেখিয়ে দেয়নি। সমস্যাটা আসলে অন্যখানে। নিজেকে ভালোবাসতে না পারায়, ঘৃণা করতে না পারায় আমার নিজের 95% জায়গায় বলতে পারছি।